হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই বইটার বুক রিভিউ আমি করেছিলাম একটা কিছুদিন আগে, ধরো এক সপ্তাহ মতো আগে। তো সেখানে আমি বলেছিলাম যে যারা ইউপিএসসি নিয়ে পড়বে বলে ভাবছো, একদম বিগিনার্স, তাদের জন্য কিন্তু এই বইটা ভীষণ হেল্পফুল। আমাদের যে বইটা যে লিখেছে, অর্থাৎ আমাদের যে এই সৃষ্টি দেশমুখ ম্যাম, তো উনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়েছেন যে কিভাবে আমাদের ইউপিএসসিটাকে ক্র্যাক করতে হবে, কিভাবে প্রসেসটা কি অ্যাকচুয়ালি একদম প্রিলিমস থেকে শুরু করে মেন্স পর্যন্ত, ইন্টারভিউ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, তো আমি বইটার বুক রিভিউ করেছিলাম এবং সত্যি কথা বলতে পার্সোনালি আমার বইটা ভীষণ ভালো লেগেছে। তো তোমরা যারা এখনও কেনোনি তারা কিন্তু কিনে নিতে পারো। ঠিক আছে, তো আমি ফার্স্ট চ্যাপ্টারটা আগের দিন বুঝিয়েছিলাম, তো আজকে আমি সেকেন্ডটা বোঝাবো। দেখো, এই বইটার সম্বন্ধে যদি তুমি ভালো করে একটু বোঝো বা পড়ো, আমার মনে হয় তোমার ইউপিএসসি সম্বন্ধে যেটুকুনি ডাউট আছে সেটুকুনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্টেই দেখো ইউপিএসসি সিএসসি এক্সাম প্যাটার্নটা ছিল। তো এক্সাম প্যাটার্নটা কিন্তু আমি বুঝিয়েছিলাম যে কিভাবে এক্সামটা হয় না হয়, প্রত্যেকটা বোঝানো আছে। তো আজকে যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যান্সার রাইটিং। এই জিনিসটা কিন্তু সত্যি ইউপিএসসির জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অ্যান্সার রাইটিংয়ের উপর ডিপেন্ড করছে তোমার মেরিট লিস্টে নাম ওঠা সব কিছু, তাই তো। তো সেহেতু আমি আজকে 2 নাম্বারটা বোঝাচ্ছি। 2 থেকে শুরু করে 3, প্রত্যেক দিন আমি চেষ্টা করবো একটা একটা করে বোঝানোর। মানে এখানে টোটাল 18টা, হয়তো 18 কি 20 এরকম ফেজ আছে। টোটালটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে টোটাল এই কটা আর কি চ্যাপ্টার আছে, স্যাম্পল অ্যান্সার পর্যন্ত। স্যাম্পল এসে দেওয়া আছে, প্রি অ্যান্ড পোস্ট কোভিড ডাটা ফ্রম ইকোনমিক সার্ভে, কোশ্চেন ফর এসে, বুক লিস্ট অ্যান্ড রিসোর্সেস ফর সিএসি, ডাউটস অ্যাবাউট অ্যান্সার রাইটিং, সব কিছু দেওয়া আছে। ঠিক আছে, তো আমি একটা বলেছিলাম, তো আমি চেষ্টা করব তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে বোঝানোর। তো এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যান্সার রাইটিং। ঠিক আছে, তো ফার্স্ট দেখো লেখা আছে, দ্য ফাইনাল মেরিট লিস্ট ইনক্লুড মেন্স অ্যান্ড ইন্টারভিউ মার্কস। 1750 marks out of 2025 are allocated to men's, and hence answer writing practice plays a vital role in not only getting into the list but also securing a good rank. তাহলে বুঝতেই পারছো কতটা একটা ভাইটাল রোল প্লে করছে এখানে আমাদের অ্যান্সার রাইটিংটা। ঠিক আছে, তো এখানে যেটা বলছে দেখো, লার্নিং টু রাইট গুড অ্যান্সার ইন দ্য ইউপিএসসি মেন্স এক্সাম ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ প্রিপেয়ারিং দ্য সাবজেক্ট ইটসেলফ। তোমাকে শিখতে হবে ভালো করে অ্যান্সার লেখাটা, তার মানে তুমি কি তৈরি করছো সাবজেক্টটাকে খুব ভালো করে। দিস ইজ বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, নো ম্যাটার হোয়াট ইউ হ্যাভ রিড, স্টাডিড অর প্র্যাকটিসড, হোয়াট ইউ হ্যাভ রিটেন ইন দ্য অ্যান্সার বুকলেট ইজ দ্য অনলি থিং দ্য ম্যাটার্স। তুমি কি বুকলেটে লিখছো এটাই কিন্তু সব থেকে ম্যাটার। তুমি কত ঘন্টা পড়ছো, কত ঘন্টা স্টাডি করছো, বা কী কী সাবজেক্ট, কটা করে সেই সাবজেক্টের ওপরে বই পড়ছো, এগুলো কিন্তু ম্যাটার করে না। ঠিক আছে, we all tend to read from the exact same sources. For example, newspapers such as Indian Express, The Hindu for current affairs, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই দুটো নিউজ পেপারকে ফলো করি। বুক বাই এম লক্ষ্মীকান্ত ফর পলিটি, স্পেকট্রাম পাবলিকেশন ফর হিস্ট্রি এটসেট্রা। তো লক্ষ্মীকান্তের পলিটি বুক, স্পেকট্রাম ফলো করছি হিস্ট্রির। হোয়াট মেক্স আস ডিফারেন্ট ইজ হাউ উই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিপ্রোডিউস অ্যাভেলেবল ইনফরমেশন বাই প্রপারলি ফ্রেমিং অর প্রেজেন্টিং আওয়ার অ্যান্সার। আমরা তো প্রত্যেকে যারা ইউপিএসসি নিয়ে পড়াশুনো করছি, প্রত্যেকে কিন্তু সেম কিছু বই আছে আমাদের যেগুলোকে কোর সাবজেক্ট বলে, সেই স্ট্যান্ডার্ড বুকসগুলো ফলো করি। যেমন ধরো পুরমদালাল দইয়া, তারপর ধরো স্পেকট্রাম, তারপর রমেশ সিং, ঠিক আছে, তো লক্ষ্মীকান্ত। তো এই বইগুলো তো সেম, বাট আমাদের লেখার ধরন কিন্তু আলাদা, ডিফারেন্ট হয়। তো তার উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের মেরিট লিস্টে জায়গা পাওয়া। আমরা হয়তো প্রত্যেকে একই জিনিস পড়ছি, একই সাবজেক্ট পড়ছি, একই বই পড়ছি, কিন্তু আমাদের লেখার ধরন কিন্তু প্রত্যেকের আলাদা। ঠিক আছে, তো নেক্সট দেখো, ফর ইনস্ট্যান্স আওয়ার ডিয়ার ফ্রেন্ড রাহুল একজনের নাম দিয়েছে আর কি, তার আর ম্যামের যে বন্ধু ছিল, ম্যাম অ্যাকচুয়ালি এখানে তার উদাহরণ দিয়েছে যে সে 130 মার্কস পেয়েছিল আর কি প্রিলিমসে, বাট কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু জায়গা করে নিতে পারেনি। তার 5th অ্যাটেম্পটে মেন্স এক্সামিনেশন হি ওয়ার্ক প্রপারলি, দেখো, মেজরলি অন অ্যান্সার রাইটিং অ্যান্ড ইটস প্রেজেন্টেশন সিকিউর্ড অন ইয়ার 17 ইন ইউপিএসসি সিএসসি 2018। তো এয়ার ইন্ডিয়ান 17 র্যাঙ্ক করেছিল 2018-এ, সরি। তো কারণ হচ্ছে তোমার মেন্সের অ্যান্সার রাইটিংয়ের উপরে ফোকাস করেছিল। তো বলছি, ইফ ইউ সি দ্য মেন্স অ্যান্সার রাইটিং প্যাটার্ন, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু রাইট 20 কোশ্চেন উইথ এ টোটাল অফ 4000 ওয়ার্ডস। 20টা কোশ্চেন লিখতে হচ্ছে,
টোটাল 4000 ওয়ার্ডের মধ্যে দ্যাট কামস টু রাইট 50 পেজেস ইন দ্য গিভেন 3 আওয়ার্স অ্যান্ড দ্যাট ইজ নট অ্যান ইজি টাস্ক। ভাবো 3 ঘন্টার মধ্যে 20টা কোশ্চেন লিখতে হচ্ছে এবং তোমার 4000 ওয়ার্ডে। দাস প্র্যাকটিসিং রাইটিং অ্যান্সার্স বিকাম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু বি অ্যাবল টু কমপ্লিট দ্য পেপার। এবার অনেক সময় কী হয়, আমরা পেপারটাকে কমপ্লিট করারও তো ব্যাপার থাকে, তো এত কম সময়ে কতটা স্পিড দরকার থাকবে এবং কতটা তোমার লেখার অভ্যাসটা না থাকলে তুমি কমপ্লিট করতে পারবে। ইনিশিয়ালি ওয়ান মে ফোকাস অন দ্য কোয়ালিটি of answers rather than the speed of writing, but in the later stages of preparation it is advisable to match the time required to answer all the question. Or must remember that the examiner will never know how many books you have read or how many hours you have spent on preparation, how much you know. The only thing they can use to judge you the quality or the way of writing answers. Of course এটা তো অবশ্যই দেখো, তোমাকে সবসময় মনে রাখতে হবে যেরকম তোমার হাতের স্পিড লাগবে লেখাতে, সেরকম কিন্তু তুমি কতটা বই পড়েছো যে তোমার খাতাটা জাজ করবে, কি কত ঘন্টা প্রিপারেশনে স্পেন্ড করেছো টাইম, এগুলো কিন্তু ম্যাটার করে না। ম্যাটার কোনটা করবে, যে তুমি কতটা জানো এবং কতটা বুকলেটে লিখতে পেরেছো, ঠিক আছে, তোমার অ্যান্সারটা কেমন হয়েছে। অ্যান্ড হেন্স অ্যান্সার রাইটিং বিকামস এ ম্যাটার অফ আউটমোস্ট ইম্পর্টেন্স ফর গেটিং সিলেক্টেড। এবং এটা কিন্তু হচ্ছে তোমার যখন এই অ্যান্সার রাইটিংটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট তোমার যে সিলেক্ট হওয়ার জন্য, ঠিক আছে। ইট ইজ সেড দ্যাট অ্যান্সার রাইটিং ইজ অ্যান আর্ট, এটা একটা শিল্প, অ্যান্ড এনি ফর্ম অফ আর্ট ক্যান বি লার্নড ওভার এ পিরিয়ড অফ টাইম। একটা শিল্পকে শিখতে গেলে কিন্তু তার পেছনে অনেক সময় দিতে হয়, সেটাই আর কি উনি লিখেছেন। অল ইট টেক্স ইজ এ স্ট্রং উইল, ইন্টেন্স এফোর্ট, প্রপার গাইডেন্স অ্যান্ড রেগুলার প্র্যাকটিস। এবং কী কী দরকার, প্রপার গাইডেন্স, রেগুলার প্র্যাকটিস, প্রত্যেকটা জিনিস দরকার। নট জাস্ট ফর এক্সাম্পল পার্সি রাইটিং হেল্পস টু কম্প্রিহেন্ড অ্যান্ড কনসোলিডেট হোয়াট এভার ওয়ান রিডস। শুধুমাত্র কিন্তু যে তোমার একটা জিনিসটা বুঝে পড়া এবং একত্রিত করা, সেটা কিন্তু সাহায্য করে। ইট অলসো মেক্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিটেনশন বেটার। এবং কি তুমি যে জিনিসটা বুঝেছো সেটা ভালো করে ধরে রাখতেও সাহায্য করে। দিস ইজ ওয়াই বোথ নোট মেকিং অ্যান্ড অ্যান্সার রাইটিং কমপ্লিমেন্ট ইচ আদার। এই জন্যই নোট মেকিং আর অ্যান্সার রাইটিংটা কিন্তু দুজনকে পরিপূরক। তো দ্য মোর ইউ নোটস আর অর্গানাইজড অ্যান্ড প্রপারলি কম্পাইলড, দ্য বেটার উইল বি ইউর অ্যান্সার রাইটিং অলসো। ঠিক আছে, তো তুমি যত সুন্দর করে নোটস বানাতে পারবে, একত্রে সুন্দরভাবে সংকলিত করতে পারবে, তত কিন্তু তোমার রাইটিংটা সুন্দর হবে। তো আজকে আমি অ্যান্সার রাইটিং সম্বন্ধে টোটাল ম্যাম যা লিখেছে সেটাই তোমাদেরকে পড়ে শোনালাম। আই থিঙ্ক তোমাদের হেল্প হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও। আর নেক্সটটাও দেখে নাও, নেক্সটে আছে প্রিকুয়েস্টিক্স অফ অ্যান্সার রাইটিং, এটা কিন্তু আমি নেক্সট দিন বোঝাবো। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। অ্যান্ড সরি ফর মাই ব্যাড থ্রট, অ্যাকচুয়ালি আমার একটু শরীরটা খারাপ, সেই জন্য গলার আওয়াজটা এরকম লাগছে। তো এনিওয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সাবধানে থেকো।